হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইসিজির কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট ইয়ার আমরা কন্ট্যাক্টিং সিস্টেম পড়েছি। তো হার্টের যে সাইনোয়েট্রাল নোড, সেই সাইনোয়েট্রাল নোড থেকে ইম্পালসটা ফার্স্ট ইয়ার রাইট এট্রিয়ামকে দেন লেফট এট্রিয়ামকে ডিপোলাইজ করে। তো যেহেতু সাইনোয়েট্রাল নোডটা একটু উপরের দিকে আছে, তো ইম্পালসটা সাধারণত রাইট এট্রিয়াম দেন লেফট এট্রিয়াম যায়। দ্যাটস ওয়াই ইম্পালসটা একটু ডাউনওয়ার্ড অ্যান্ড লেফটওয়ার্ড হয়। যে সবগুলো ইম্পালস, সবগুলো ভেক্টরকে যদি আমি কালেক্ট করি, তাহলে রেজাল্টেন্ট বা লব্ধি ভেক্টরটা আমার দিকটা হবে ডাউনওয়ার্ড অ্যান্ড লেফটওয়ার্ড। তারপর আমরা জানি যে আমাদের এট্রিয়াম এবং ভেন্ট্রিকল কখনো একসাথে বিট করে না। এট্রিয়াম এবং ভেন্ট্রিকল বিট করার মাঝখানে কিছুক্ষণ টাইম, এই যে টাইমটা এদিকে এবি নোটে ডিলে করে, এটা বলে এবি নোডাল ডিলে। তারপর ইম্পালসটা কী হয়, ভেন্ট্রিকলকে ডিপোলাইজ করে। তো ভেন্ট্রিকলকে ডিপোলাইজ করার সময় তিনটা জায়গায় ডিপোলাইজ করা লাগে। একটা হলো সেপ্টাম, আমার এই যে সেপ্টামটা আছে, এই সেপ্টামকে ডিপোলাইজ করা লাগে। তারপর মেজর ভেন্ট্রিকল, এই মেজর ভেন্ট্রিকলকে ডিপোলাইজ করা লাগে। তারপর উপরে যে ভেন্ট্রিকল অংশটা, সেটা বলা হয় বেস, ভেন্ট্রিকলের বেস, যেটা হলো বেজাল পার্ট অফ দ্য ভেন্ট্রিকল। তারপর বেজাল পার্টকে ডিপোলাইজ করা লাগে। তো আমাদের ভেন্ট্রিকলকে ডিপোলাইজ করার জন্য রয়েছে রাইট বান্ডেল ব্রাঞ্চ এবং লেফট বান্ডেল ব্রাঞ্চ। রাইট বান্ডেল ব্রাঞ্চ, দেন হচ্ছে লেফট বান্ডেল ব্রাঞ্চ। তো আমাদের সেপ্টামে সাধারণত একটা সাপ্লাই থাকে লেফট বান্ডেল ব্রাঞ্চের, রাইট বান্ডেল ব্রাঞ্চের কোনো সাপ্লাই থাকে না। এই সেপ্টামের একটা ব্রাঞ্চ থাকে, লেফট বান্ডেল ব্রাঞ্চের একটা সেপ্টামের ব্রাঞ্চ থাকে, রাইট বান্ডেল ব্রাঞ্চের থাকে না। তো ইম্পালসটা সাধারণত এবি নোড থেকে বান্ডেল ব্রাঞ্চ হয়ে যখন লেফট বান্ডেল ব্রাঞ্চে আসে, তখন সে আগে ভেন্ট্রিকলকে ডিপোলাইজ করার আগে সে অবশ্যই সেপ্টামকে ডিপোলাইজ করে যায়। কিন্তু রাইট ভেন্ট্রিকল তেমন একটা করতে পারে না। রাইট বান্ডেল ব্রাঞ্চের যে সেপ্টাল সাপ্লাই নেই। তো লেফট ভেন্ট্রিকল, তারপর সে লেফট ভেন্ট্রিকলকে ডিপোলাইজ করে, লেফট ভেন্ট্রিকলকে মানে মেজর ভেন্ট্রিকল পার্টটাকে ডিপোলাইজ করে, দেন সে করে রাইট ভেন্ট্রিকলকে ডিপোলাইজ করে। তো আমরা যে মেজর পার্ট অফ দ্য ভেন্ট্রিকলকে যদি রেজাল্টেড করি, তাহলে দেখা যাচ্ছে আমার রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকলের রেজাল্টেন্টের লব্ধিটা হচ্ছে ডাউনওয়ার্ড অ্যান্ড লেফটওয়ার্ডের দিকে। তারপর কি আমার বেজাল পার্ট অফ দ্য ভেন্ট্রিকল, তো বেজাল পার্ট অফ দ্য ভেন্ট্রিকলটা জাস্ট উপরের দিকে আমার ডিপোলাইজ করে। তো এখন আমরা সাধারণত দেখি আমাদের গ্যালভানোমিটার, তো আমরা সবাই জানি গ্যালভানোমিটার একটা পজিটিভ লিড আর একটা নেগেটিভ লিড থাকে। তো নেগেটিভ লিডটা সাধারণত আমাদের হাতে লাগানো লাগে, আর পজিটিভ লিডটা আমরা পায়ে লাগালাম। তো আমাদের বডিতে যদি কোনো কারেন্ট ইম্পালস প্রডিউস হয়, সেই ইম্পালসটা আমার যে গ্যালভানোমিটার যে কাঠিটা আছে, সেটা অবশ্যই ডিফ্লেকশন দেবে। হয় পজিটিভ ডিফ্লেকশন, কারেন্ট থাকলে পজিটিভ ডিফ্লেকশন, আর কারেন্ট যদি পাস না করে তাহলে আবার নর্মালি হরাইজন্টালে থাকবে। তো ইসিজি পেপারটা হলো এরকম, হ্যাঁ, মানে দুইটা দণ্ড থেকে জাস্ট এগুলোর মধ্যে অনেকগুলো লার্জ স্কোয়ার থাকে। প্রত্যেকটা লার্জ স্কোয়ার আবার বিভিন্ন স্মল স্কোয়ার বিভক্ত, প্রত্যেকটা লার্জ স্কোয়ার 5টা করে স্মল স্কোয়ার বিভক্ত। তো দেখা যাচ্ছে প্রতি মিনিটে 60 সেকেন্ডে এই গ্যালভানোমিটারের ভেতর কী করে প্রায় 300টা লার্জ স্কোয়ার, অর্থাৎ 1500টা স্মল স্কোয়ার এটার মধ্যে ঢোকে। এই যে গ্যালভানোমিটারের যে কাঠিটা আছে, কাঠিটার মধ্যে ঢোকে। তারপর এই ইসিজি মেশিনের মধ্যে জাস্ট পেপারটার মধ্যে ইসিজির ওয়েভগুলো তৈরি হয়। তো এই কীভাবে তৈরি হয় জাস্ট ওয়েভগুলো আমি বলতেছি। আচ্ছা, আমরা এর আগে আমি একটু হার্টের কন্ট্রাক্টিং সিস্টেমটা একটু আবার বললাম। তো আমরা কী বলছিলাম, যখন এট্রিয়ামকে ডিপোলাইজ করা হয়, তো এট্রিয়ামকে ডিপোলাইজ করলে এই যে ভেক্টরের দিকটা হয় ডাউনওয়ার্ড অ্যান্ড লেফটওয়ার্ড। কারণ কি, সে প্রথমে রাইট এট্রিয়ামকে দেন লেফট এট্রিয়ামকে ডিপোলাইজ করছে, সেই জন্য ভেক্টরের যে রেজাল্টেন্ট সেটা হবে ডাউনওয়ার্ড অ্যান্ড লেফটওয়ার্ড। দেন আমার এবি নোটে কোনো ইম্পালস নাই, এবি নোটে ডিলে করার কারণে সেখানে খুব কারেন্ট পাস করতেছে না। তারপর কি, ভেন্ট্রিকলের 3টা পার্ট, একটা বললাম সেপ্টাম, একটা সেপ্টামের কি ডিপোলাইজ করা লাগবে, দেন মেজর ভেন্ট্রিকল, এই যে রাইট অ্যান্ড লেফট ভেন্ট্রিকল, মেজর ভেন্ট্রিকলকে ডিপোলাইজ করা লাগে। দেন আমার হচ্ছে বেজাল পার্ট অফ দ্য ভেন্ট্রিকল। তো সেপ্টামের যে সাপ্লাইটা, সেটা কি বলছিলাম, লেফট বান্ডেল ব্রাঞ্চ, তার একটা সেপ্টাল ব্রাঞ্চ থাকে, সেই জন্য লেফট বান্ডেল ব্রাঞ্চ সেপ্টামকে একটা ব্রাঞ্চ দেয়, এই জন্য তার দিকটা হবে ফ্রম লেফটওয়ার্ড টু রাইটওয়ার্ড, স্লাইটলি আপওয়ার্ড। দেন আমার ভেন্ট্রিকল, রাইট এবং লেফট ভেন্ট্রিকলকে যদি আমি রেজাল্টেন্ট করি, আমার ভেক্টরের ডিরেকশনটা হবে ডাউনওয়ার্ড অ্যান্ড লেফটওয়ার্ড। কেন? কারণ আমাদের লেফট ভেন্ট্রিকলে মাসল মাস একটু বেশি থাকে, এই জন্য ইম্পালসটা সাধারণত একটু লেফটওয়ার্ড এবং ডাউনওয়ার্ড থাকে। আর বেজাল পার্ট অফ দ্য ভেন্ট্রিকল, সে বেজাল পার্ট উপরের দিকে থাকে, কারণ উপরের দিকে বাকি অংশটাকে ডিপোলাইজ করে। এখন ইসিজি মেশিনের মধ্যে যখন আমরা প্রতিস্থাপন করি, তার আগে কী হয়, কোনো কারেন্ট পাস করে না, এই জন্য আমরা একটা ফ্ল্যাট লাইন দেখা যায়, হ্যাঁ। তারপর কী হয়, যখন আমরা রাইট এট্রিয়াম, যে দেখা যাচ্ছে এই রাইট এট্রিয়াম এবং লেফট এট্রিয়াম যখন ডিপোলাইজ করে, তখন ভেক্টরের দিকটা হচ্ছে ডাউনওয়ার্ড। আর আমরা জানি কি, ডিপোলারাইজেশন যে অ্যাকশন ঘটে, ডিপোলারাইজেশন সে অলওয়েজ পজিটিভ, কারণ আমরা ডিপোলারাইজেশন মানে পজিটিভ অ্যান্ড এন্ট্রি। তো অবশ্যই ডিপোলারাইজেশন অলওয়েজ পজিটিভ। আর রিপোলারাইজেশন কি, আমার পটাশিয়াম আয়ন সেল থেকে বের হয়ে যাওয়া, কোনো কিছু পজিটিভ আয়ন সেল থেকে বের হয়ে যাওয়া, নেগেটিভ কোনো কিছু এন্ট্রি, ওটা হলো রিপোলারাইজেশন। তাহলে রিপোলারাইজেশন হলো নেগেটিভ আর ডিপোলারাইজেশন হলো পজিটিভ। তো এখানে দেখা যাচ্ছে যে এট্রিয়ামকে যখন ডিপোলাইজ করা হয়, তখন আমার মানে কি, পজিটিভ ইম্পালস, এই পজিটিভ ইম্পালস দেখা যাচ্ছে গোয়িং টুয়ার্ডস দ্য ডাউনওয়ার্ড, পজিটিভ হচ্ছে লেফটওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, নিচে দিয়ে যাইতেছে। কিন্তু আমরা গ্যালভানোমিটার যদি আমি তাকাই, গ্যালভানোমিটারের যে পজিটিভ লিডটা সেটাও নিচের দিকে, আর নেগেটিভ লিডটা হলো উপর দিকে। তো আমরা হার্টের যে ইম্পালসটা আর এট্রিয়ামকে ডিপোলাইজ করার সময় যে লেফটওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, তাহলে পজিটিভ ইম্পালস
গোয়িং টুয়ার্ডস দ্য পজিটিভ ইলেকট্রোড। পজিটিভ ইম্পালস যদি পজিটিভ ইলেকট্রোডের দিকে যায় তাহলে একটা পজিটিভ ডিফ্লেকশন দেখা যাবে। হ্যাঁ, এই যে পজিটিভ ইম্পালস পজিটিভ ইলেকট্রোড দিকে গেল, এই জন্য একটা পজিটিভ ডিফ্লেকশন, যেটা হলো আমার P1। ঠিক আছে, তাহলে আমার এটিএমকে ডিপ্লেস করা শেষ। দেন আমার ইবিনোডাল ডিলে কি, আমি ভেন্ট্রিকলটা বিটটা স্টার্ট হওয়ার আগে আমার এই যে ইবিনোডে কিছুক্ষণ ডিলে করে, এই জন্য সেটা হলো ইবিনোডাল ডিলে, এখানে কোনো কারেন্ট পাস করবে না, এই জন্য একটা ফ্ল্যাট লাইন তৈরি হবে। হ্যাঁ, ফ্ল্যাট লাইন। তারপর কি সেপ্টাল ডিপোলারাইজেশন, দেখো সেপ্টামটা হলো একটু মোটামুটি ছোটো। সেপ্টাল ডিপোলারাইজেশন হলে এটার ডিরেকশনটা কী লাগছে, ভেক্টরের ডিরেকশনটা হলো লেফটওয়ার্ড টু রাইটওয়ার্ড। হ্যাঁ, আর আমার পজিটিভ লিডটা কোথায় আছে, নিচের দিকে আছে। তাহলে আমার পজিটিভ লিড থেকে যদি ইম্পালসটা দূরে সরে যায় তাহলে সেটা একটা নেগেটিভ ডিফ্লেকশন দেখা দেবে। হ্যাঁ, তাহলে একটা নেগেটিভ ডিফ্লেকশন ফর দ্য সেপ্টাল ডিপোলারাইজেশন। দেন কি আমার মেজর ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন, দেখো মেজর ভেন্ট্রিকুলার রাইট ভেন্ট্রিকুলার এবং লেফট ভেন্ট্রিকুলার যে ডিপোলারাইজেশনটা, তার যেই রেজাল্টেন্ট ভেক্টর সেটা হলো ডাউনওয়ার্ড অ্যান্ড লেফটওয়ার্ড, আর আমার পজিটিভ লিডটাও ডাউনওয়ার্ড। তাহলে পজিটিভ ইম্পালস গোয়িং টুয়ার্ডস দ্য পজিটিভ ইলেকট্রোড, তার একটা পজিটিভ ডিফ্লেকশন দেখা দেবে। আর আমার জানি ভেন্ট্রিকুলার মাসল মাসটা একটু বেশি, যার কারণে একটু বড় একটা ডিফ্লেকশন দেখা যাবে। কী হয়, এটা আমার আর ওয়ে। তারপর কি আমার বেজাল পার্ট অফ দ্য ভেন্ট্রিকল, বেজাল পার্ট অফ দ্য ভেন্ট্রিকল হলো উপরের দিকে। তাহলে আমার পজিটিভ ইম্পালস পজিটিভ ইলেকট্রোড হলো নিচের দিকে, আর আমার ইম্পালসটা কোথায় যেতেছে, ইলেকট্রোড থেকে দূরে সরে যেতেছে, তাহলে এটা নেগেটিভ ইম্পালস দেখা যাবে। এটা আমার এস ওয়ে। দেন আমার পুরো ভেন্ট্রিকল ডিপোলারাইজ হয়ে গেছে। ডিপোলারাইজ, আমরা জানি পুরো ভেন্ট্রিকল যদি ডিপোলারাইজ হয়ে যায়, পজিটিভ আয়ন দিয়ে ফিল আপ হয়ে যায়, তখন কী হবে, তখন আর কোনো কারেন্ট পাস করবে না। হয়তো কারেন্ট পাস করতে হলে অবশ্যই একটু ফাঁকা জায়গা লাগে, অথবা কিছু গ্যাপ থাকা লাগে। তো এখানে সাধারণত পুরোপুরি ডিপোলাইজ হয়ে গেছে, কারণ উপর থেকে নিচের দিকে ডিপোলাইজ হয়েছে পুরোটা। এখন রিপোলাইজ হওয়ার সময় নিচ থেকে উপরের দিকে রিপোলাইজেশন হবে, কিন্তু রিপোলাইজেশন হওয়ার আগে এই যে পজিটিভ আয়ন দ্বারা ফিল আপ হয়ে গেছে, পুরোটা ভেন্ট্রিকল কী হয়েছে, ডিপোলাইজ হয়ে গেছে। এখন কোনো কারেন্ট পাস করতেছে না, সেজন্য একটা ফ্ল্যাট লাইন দেখা যাবে। হ্যাঁ, এই যে একটা ফ্ল্যাট লাইন। দেন আমার যে রিপোলাইজেশন স্টার্ট হবে কি নিচ থেকে, কারণ আমার পটাশিয়াম সেলতে বের হয়ে আস্তে আস্তে বের হয়ে যাবে, নিচ থেকে উপরের দিকে রিপোলাইজেশন হবে। তো রিপোলাইজেশন কি, আমি বলছিলাম নেগেটিভ। রিপোলাইজেশন যেহেতু নেগেটিভ, আর নেগেটিভটা কোথায় যেতে ইম্পালস, এই রিপোলাইজেশন আবার নিচ থেকে উপরের দিকে যাবে, তাহলে নেগেটিভ যে রিপোলাইজেশনটা সেটা গোয়িং টুয়ার্ডস দ্য নেগেটিভ লিড। এই যে নেগেটিভ লিড মানে নিচ থেকে উপরের দিকে যেতেছে, নিচ থেকে উপরের দিকে রিপোলাইজেশন, আর আমার নেগেটিভ লিডটাও উপরের দিকে। তো নেগেটিভ ইম্পালস গোয়িং টুয়ার্ডস দ্য নেগেটিভ ইলেকট্রোড, দ্যাট মিনস একটা পজিটিভ একটা ডিফ্লেকশন দেখা যায়। এভাবে আমার সিজের ওয়েভগুলো আসে। হ্যাঁ।